6 ম্যাচ শেষ, কিন্তু জয়ের দেখা নেই। আইপিএল ইতিহাসে 3বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের নামের পাশে এখন কেবলই পরাজয়ের গ্লানি। শুক্রবার গুজরাটের কাছে 5 উইকেটের হারের পর কেকেআর এখন আইপিএলের লজ্জার রেকর্ডের পাতায়। তবে কি মুস্তাফিজুর রহমানকে হুট করে বাদ দেওয়ার মাসুল দিচ্ছে শাহরুখ খানের দল? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। চলতি আইপিএলটা যেন এক দুঃস্বপ্ন হয়ে এসেছে কেকেআর শিবিরের জন্য। টানা হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না দলটি। শুক্রবার গুজরাট টাইটান্সের কাছে 5 উইকেটে হারের পর এক বিব্রতকর রেকর্ডে নাম লেখালো তারা। আইপিএল ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম 6 ম্যাচেই জয়হীন থাকার নজির গড়ল কলকাতা। এর আগে 2012 সালে ডেকান চার্জার্স এবং 2013 সালে দিল্লি ডেয়ারডেভিলস এমন লজ্জার শুরু করেছিল। মাঠের এই ব্যর্থতার পেছনে অনেকেই খুঁজে পাচ্ছেন মুস্তাফিজুর রহমানকে না নেওয়ার নেতিবাচক প্রভাব। আইপিএলের 2026 সালের নিলামে 9.2 কোটি টাকায় কেকেআর মুস্তাফিজকে কিনে নিলেও বিসিসিআইয়ের বিশেষ নির্দেশে তাকে দল থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। যে কেকেআর বোলাররা একসময় প্রতিপক্ষকে কাঁপিয়ে দিত, মুস্তাফিজবিহীন সেই বোলিং ইউনিট এখন বড্ড সাদামাটা। কাটার মাস্টারের সেই মায়াবী স্লোয়ার আর ডেথ ওভারের নিয়ন্ত্রিত বোলিংয়ের অভাব প্রতি ম্যাচেই হাড়ে হাড়ে টের পাচ্ছে কলকাতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের সোজা সাপটা মন্তব্য, যাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে তার অভাব তো ভোগাবে। এটাই কি তবে মুস্তাফিজের অভিশাপ? পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কেকেআরের জন্য প্লে অফের রাস্তা এখন অনেক কঠিন। কেবল গাণিতিক হিসেবেই টিকে আছে তারা। এখন দেখার বিষয় আগামী ম্যাচগুলোতে কলকাতা ঘুরে দাঁড়াতে পারে কিনা, নাকি ফিসকে ছাড়া তাদের এই ভরাডুবি চলতেই থাকবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।